গাইস, তো এখন আমি খাওয়া দাওয়া করে বসে চাচার গাড়িতে যাচ্ছি। এখন আমি বাড়িতে গাইস, আজকে শোরুমে একটা কাণ্ড হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আ নিউ ব্লগ ভিডিও। আমি সঞ্জিত, আমার চ্যানেল নাম হলো সঞ্জিত ওয়াই টিভি গাইস। তো এখন আমি আবার চলে আসছি ভুট্টা খেতে, দেখতে পাচ্ছ। আর গাইস, আকাশের অবস্থা দেখতে পাচ্ছ পিছনে, কি অবস্থা, মনে হচ্ছে যে সেই বৃষ্টি আসবে। তোমাদের গল্প দেখাই, এই দেখো, দেখতে পাচ্ছ ভাই, এরকম অবস্থা। এখন মাত্র শুরু হয়েছে, এরপরে যে আরও কত হবে কে জানে, ঠিক আছে। আর গাইস, কি বলবো, মানুষ এত ভুট্টা, আলু, যারা আলু চাষ করেছে তাদের কি অবস্থা তাহলে ভাবো তো। এমনিতেই বলে আলুর দাম নেই, তার উপরে বলে বৃষ্টিতে কোথাও কোথাও এক হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে। আর জল হওয়াতে ওরা মানে আলু উঠাতে পারছে না। আর আলু না উঠাতে পারলে তো ওদের অবস্থা টাইট গাইস। আর কি করবো, গরিবের পেটে সবাই লাথিই মারে খালি, এমন অবস্থা। একদিকে যারা ভুট্টা করেছে তাদের ঠিক আছে, তাদের জন্য তারা ওই যে গাছগুলোতে জল দিচ্ছে, জল না দেওয়াতেও জল পেয়ে যাচ্ছে, এটাই। তো চলো এখন আমি যাই কাজে, কাজে যাওয়ার টাইম হয়ে গেছে, তো কাজে যেতে হবে গাইস। তো চলো কাজে। জানি না, আবার নতুন করে স্টার্ট করলাম ব্লগিংয়ের, কারণ অনেক দিন ধরে ব্লগিং বানাই না। আর আমার ফোনেও নেই যে ফোনে এডিট করব, তো একটা বন্ধুর ফোন নিয়েছি, তো ওর ফোন দিয়েই এডিট করছি। বেশি চাপ দেওয়া যাচ্ছে না, কারণ ভয় লাগছে, যেহেতু ওর ফোনটাও যদি কিছু হয়ে যায়। এমনিতেই ফোনটা স্ক্রিন ভেঙে গেছে। চলো। তো হ্যালো গাইস, তো এখন আমি খাওয়া দাওয়া করে বসে আছি। তখন ভিডিও বানাইনি, ভালো লাগছে না, ভিডিও কি বানাবো গাইস। তো ভাব এখন নিচে যাবো, নিচে কাজ আছে, কাজ করবো। আর দেখো গাইস, হনুমানের ঝান্ডাটা কীভাবে লেড়াচ্ছে। আর আজকের ওয়েদারটা সারাদিনটা এরকমই ভাই, ওয়েদারটা চেঞ্জ আর হলো না, কী যে করা যায়। আর ভিডিও বেশি বানাতেই পারছি না, কারণ কাজের এখানটায় অ্যালাউই করে না আমাদের ভিডিও বানানো, তার জন্য ভিডিও অ্যালাউ মানে বানাই না। তো চলো নিচে যাই, নিচে যাই কাজ করি। আর আসার সময় আসছিলাম মানে আমাদের পাড়ার শিবাসের গাড়িতে, তো তার জন্যে ভিডিও বানাইনি, বুঝলো। আর এসে এখানটায় দেখি ভাই, গ্যাসের এত লাইন, এত লোক, বহু লোক। এখানটায় মানে এইটুকু জায়গার মধ্যে 200-250 লোক দাঁড়িয়েছিল, একদম ভিড়, আসা যাচ্ছে না গাড়ি নিয়ে। চাচার গাড়িতে যাচ্ছি এখন আমি বাড়িতে গাইস, টুটটুটিতে। তো গাইস, আজকে শোরুমে একটা কাণ্ড হয়ে গেছে। কাণ্ডটা হলো এটা, দেখতে পাবে যে আমি খাওয়া দাওয়া করার পরে যখন নিচে আসছি, তো আমরা কেউ বুঝতেই পারিনি যে আমাদের হেড অফিস থেকে লোক আসছে সার্ভিস সেন্টারে চেক করতে যে আমরা সবাই ঠিকঠাক করে কাজ করছি কি না। তো দুজন আসছে, দুজন এসে সাইডে দাঁড়িয়েছিল, দেখছিল। তো আমরা কেউ মানে শোরুমে জানি তো ড্রেস আপ থাকে, যে শোরুমে যেই শোরুমে মানে টিভিএসের ড্রেস আপ থাকে, শার্ট প্যান্ট থাকে। তো আমরা তো জানি না। আর আমার ড্রেস আমার মা কী করেছে সেটা বলাই যাচ্ছে না, মানে খুঁজেই পাওয়া যাচ্ছে না, ড্রেস অনেক দিন ধরে খুঁজে পাচ্ছি না, এটা হলো কথা। পুড়িয়ে দিল না, ফেলে দিল না, কাউকে দিয়ে দিল, বলার বাইরে। তো গেল, ঠিক আছে। তো ওরা এসে প্রথমে অজয়, আমার মানে আমাদের স্টাফ আরেকজন, তো অজয়কে বললো, ও 2 দিন আগে ট্রেনিং করে আসলো, তো ট্রেনিং করে আসার পরে ওকে বলছে, তুই তো জানিস যে ড্রেস পরে আসতে লাগে, এই সে হ্যান ত্যান কথা বললো। আরও তারপরে আমি শোরুমে মানে গাড়ি ঢুকাতে গেছিলাম, তো ওই শোরুম থেকে ওয়ার্কশপে আসলাম, আমাকে নিয়ে আসলো। নিয়ে এসে আমারও ড্রেস আপ নেই, তো তারপর আমাকে বলছে তোমার ড্রেস আপ কই। আমি তো একটা বাহানা মেরে দিলাম, বাহানা আমার মানে বলে দিলাম, মানে পাশের থেকে মালিকে বলে দিল ওর ড্রেস ইঁদুরে খেয়ে দিয়েছে। তো গেল আমারটা, আমাকে তারপরে কিছু বললো না। যে আরেকজন ছিল চঞ্চলদা, মানে আমরা কাকা বলে ডাকি, তো ও ছিল। তো ওকে বলছে, তো মানে ওকেও বলছে যে তোমার ড্রেস কর, তুমি তো সিনিয়র।
ও কি বলবো, ড্রেস বাড়িতে, ও তো ট্রেনিংও যায়নি, অজয়ের মতন বলতেও পারবে না আমি যে 2 দিন আগে ট্রেনিং থেকে আসলাম তো ড্রেস ধুয়ে দিলাম, মানে 2 দিন থেকে, কালকে আসছে ট্রেনিং থেকে তো আজকে ধুয়ে দিছে, এরকম বললো। এগুলাই চললো। আর কি ধাওয়া, মানে অজয়কে সব থেকে বেশি ধাওয়া দিই, হ্যাঁ, ধাওয়া খাওয়ার পরে ঠিক আছে চললো। তারপরে আবার আমাদের 3জনের ফটো নিল, ফটো নিয়ে যে কী করবে কে জানে, মাথায় টেনশন মালিকের, আমাদেরও টেনশন, কারণ আমরাও ড্রেসটা পরিনি। আর এমন দিনে আসছে জানতেও পারিনি ব্যাপারটা এরকম। এটাই ছিল কাহানি। তো আর কি বলবো, কাহানি বললে পরে অনেক বড় হয়ে যাবে, তো অত বড় ভিডিও বানাতে চাই না। তো রাখি, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও গরিবের চ্যানেলে, কারণ জানোই এই চ্যানেলে ভিউজ নেই, তাও ভিডিও বানাই শখে। তো রাখলাম, টাটা, আবার কথা হবে পরে।